টবের মধ্যে যে কোনো গাছ লাগানোর আগে আমাদের প্রথম কাজ হলো মাটিটাকে রেডি করে নেওয়া। এখানে আমি আগে থেকেই মাটিটাকে শুকনো করে গুঁড়ো করে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দেবো 2 মুঠো সরিষার খোল। সরিষার খোল কিন্তু আমাদের গাছের জন্য খুবই উপকারী। তারপরে ভালো করে মাটিটাকে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে ভার্মিকম্পোস্টও ব্যবহার করতে পারো। তারপরে গ্রো ব্যাগ থেকে গাছটি অতি সাবধানে আমরা কেটে বের করে নেব। এটা খেয়াল রাখবো যাতে গাছের রুট বলের কোনো ক্ষতি না হয়। গাছটিকে কিন্তু আমি সরাসরি এইভাবে বসাবো না, গাছের শিকড় থেকে এই শক্ত মাটিগুলিকে আলাদা করে নেব। এখানে আমি বলি, আমি যদি সরাসরি গাছের শিকড় থেকে মাটিগুলোকে আলাদা করার চেষ্টা করি তাহলে কিন্তু আমার শিকড় একদম ভেঙে যাবে। তাই আমি তোমাদের একটা সহজ উপায় বলি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 মগ জল, আর তার মধ্যে আমি এই গাছটিকে মাটি শুদ্ধ 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে দেখব মাটি অটোমেটিকই গাছের গোড়া থেকে ছেড়ে গিয়েছে। তারপরে আমি টবটিকে প্রস্তুত করে নেব। ড্রেনেজ সিস্টেমটাকে সুন্দর করে বানিয়ে দিয়ে দেব শুকনো পাতা ও সবজির খোসা। এগুলোই কিন্তু পরবর্তীকালে আমাদের গাছের জন্য খাবারে পরিণত হবে। তারপরে আগে থেকে তৈরি করে রাখা মাটি টবের মধ্যে দিয়ে দেব। এবার গাছটিকে জলের ভিতর থেকে বের করে এটা চেক করব যে গাছের গোড়ায় ঠিক আর কতটা মাটি রয়েছে। গাছের গোড়া থেকে কিন্তু সম্পূর্ণ মাটি ধুয়ে দিলে চলবে না, কিছুটা পরিমাণ মাটি যেন গাছের গোড়ায় লেগে থাকে। এমন অবস্থাতেই গাছটিকে আমরা টবের মধ্যে প্রতিস্থাপন করব। গাছটিকে টবের মাঝ বরাবর সোজাভাবে বসিয়ে মাটি দিয়ে টবটিকে ফিল করে নেব। আমার দেখানো এই প্রসেসে যদি গাছের গোড়া থেকে মাটি সরিয়ে গাছটিকে টবে প্রতিস্থাপন করা যায় তাহলে কিন্তু গাছের শিকড়ের গ্রোথ খুব দ্রুত হবে। তারপরে গাছে ভরপুর জল দেব। কিছুদিন আগে এই বোগেনভেলিয়ার গাছটিও আমি কিন্তু টবের মধ্যে লাগিয়েছিলাম। আজ দেখলাম নতুন নতুন কিন্তু পাতা গজিয়েছে। গাছের গোড়ার মাটি দেখলাম একদম শক্ত হয়ে বসে গিয়েছিল, তাই একটু মাটিটা খুঁড়ে নিলাম। এটার কিন্তু গ্রো ব্যাগটা আমি কাটিনি, গ্রো ব্যাগ সাথে নিয়েই এটাকে আমি ডাবল পটিং করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো চলি, বাই।